পেজ নাম্বার AC 217। ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি। উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় যে বচনে সামান্য বচন। একই উদ্দেশ্য ও বিধেয় পদ বিশিষ্ট সামান্য সদর্থক ও বিশেষ সদর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হল অসম বিরোধিতা। গতানুগতিক বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি আই বচন মিথ্যা হয়, তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ই বচনের সত্যমূল্য হবে সত্য। অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হল আকারগত বৈধতা। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি অবৈজ্ঞানিক আরোহ অনুমান। আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে, তা হল উপমা যুক্তি। যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতিপয় নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, সেই বচনটি আপতিক। নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে, সেটি হল তৃতীয় সংস্থান। কোনো অএস নয় পি বচনটির বুলীয় ভাষ্য হল এস বার পি সমান 0। কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হল অপশান বি। পি ভেল কার্ল পি এই বচনাকারটি স্বতঃসত্য। ক হল ক্ষয়ের আবশ্যিক শর্ত। একথার অর্থ হল যদি ক না ঘটে তবে খ ঘটে না। দ্বারাপটি কোন সংস্থানের বৈধ মূর্তি? তৃতীয় সংস্থান। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? প্রধান আশ্রয় বাক্য। ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ দেখা দেয়, তা হল কাকতালীয় দোষ। যদি P.Q সত্য হয়, তাহলে P∭Q এর সত্যমূল্য হবে সত্য। লোজস শব্দটির অর্থ হল চিন্তা। ড্যাশের মতে কারণ হল সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। উত্তর মিল। মিলের কোন পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়? সহপরিবর্তন পদ্ধতি। সার্বিক নঙর্থক বচন হল ই বচন। ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয়, সেটি হল পূর্বগ অস্বীকারজনিত দোষ। এ বচনের আবর্তন করে পাওয়া যায় আই বচন। একটি কার্যের একাধিক কারণ থাকে, এই মত বিশ্বাস করেন মিল।